17 দফা সুনির্দিষ্ট দাবির সমর্থনে বামপন্থী গণসংগঠনসমূহ যৌথভাবে দেশজুড়ে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট আহ্বান করেছেন। ইতিমধ্যেই ধর্মঘটের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত বামপন্থীদের কর্মসূচি নিয়ে ময়দানে হাজির থাকতে দেখা যাচ্ছে। একই রকমভাবে এদিন তেলিয়ামুড়াতেও সিপিআইএম-এর বিভিন্ন গণসংগঠন সমূহের যৌথ উদ্যোগে মিছিল বের হয়। এই মিছিলে উপস্থিত বিভিন্ন স্তরের বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্ব সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান রাখেন। এখানে উল্লেখ করার প্রয়োজন, প্রচুর সংখ্যক কর্মী সমর্থক এই মিছিলে হাঁটেন। তেলিয়ামুড়া সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় একই জায়গায় শেষ হয়। এই উদ্দেশ্যে নেতৃত্বগণ কি বলেছেন শুনুন। ন্যূনতম হাজিরা 600 টাকার দাবিতে ধর্মঘট সবল করুন। 600 টাকার দাবিতে ধর্মঘট সবল করুন। সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘট 9 জুলাই সাধারণ ধর্মঘটকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত সমস্ত গণসংগঠনগুলি মিলে 17 দফা দাবির সমর্থনে আজকে আমরা এখানে মিছিল করলাম এবং এই মিছিলের মূল উদ্দেশ্য হল আমাদের 17 দফা দাবি। এই দাবির মধ্যে সমকুট, রেগার বিক্রি বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং কাজের দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই বিষয়গুলির মধ্যে আমরা কৃষকদের বিভিন্ন বীজ এবং এই ঔষধ এইগুলি গভর্নমেন্টের যে নিয়ম ছিল আগে, যে ভর্তুকির মাধ্যমে প্রদান করা কৃষকদের, এইগুলিকে আবার পুনরায় চালু করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের আত্মহত্যা এবং শ্রমজীবী অংশের মানুষের যে প্রতিনিয়ত হাহাকার এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা 17 দফা দাবি সমর্থনে তেলিয়ামুড়া মহকুমায় আমরা মিছিল করলাম এবং আজকে আপনাদের মাধ্যমে সমস্ত তেলিয়ামুড়া এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন নিয়ে যেতে চাই যে 9 জুলাই সমস্ত গাড়ি এবং দোকানপাট এগুলি সমস্ত কিছু, স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রেখে আমাদের 17 দফা দাবিকে নিশ্চয়ই আপনারা সমর্থন করবেন। এই হলো আমাদের আজকের কর্মসূচি।